মাঠের পশ্চিম প্রান্তে চলে এসেছেন পিপুল ব্রাদার্স এবং পক্ষান্তরে মাঠের পূর্ব প্রান্ত পিপুল ব্রাদার্স এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন পিপুল ডায়মন্ড, যারা ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে তাদের মাঝ মাঠে এবং সদরে রয়েছেন সেখানে ইয়াকুব আন্তঃপিটপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকে সপ্তম খেলা। কথোপকথন চলছে রেফারির সঙ্গে, কি হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। আর এই সপ্তম খেলা কি হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখনো রেফারি সমঝোতার চেষ্টা করছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, যা আজকের আমাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের যে নিয়ম নীতিগুলো আছে সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করব আজকের মাঠের মধ্যমণি এম এ লতিফ তিনি নির্দেশনা দিচ্ছেন। দেখা যাক কি হয়। আমি ম্যাচের তো মাঠে প্রবেশ করবেন না। ম্যাচ রেফারি রয়েছেন সেখানে, তিনি সমাধান করবেন এবং যারা ম্যাচ সংশ্লিষ্ট রয়েছেন তারা সিদ্ধান্ত দিলে অবশ্যই দুই দলের খেলোয়াড়দেরকে তা মেনে নিতে হবে। খেলার নিয়ম বজায় রেখে সুশৃঙ্খল ভাবে আমরা খেলব। নিজেদের মধ্যে আমাদের এই খেলা। সাময়িক বিরতি চলছে। এখনই শুরু হবে খেলা। দুদলের খেলোয়াড় আমরা তা মেনে নেব। এমএলএর প্রধান রেফারি মাঠের মাধ্যমে তার সিদ্ধান্ত চূড়ান্ত এবং আমরা এখান থেকে আমাদের কমিটির পক্ষ থেকে সে সিদ্ধান্ত ছিল, তাই আমার পূর্ব নির্ধারিত যে নিয়মকানুন সেটি রক্ষা করেছেন আমরা দেখতে পেরেছি। আন্তঃপিটপুর ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4-এর সপ্তম পর্বের খেলা চলছে। আজকে খেলায় অংশগ্রহণ করছে পিরপুর ব্রাদার্স বনাম পিরপুর ডায়মন্ডস। প্রথম অধ্যায়ে পিরপুর ডায়মন্ডস 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই খেলা সরাসরি দেখানোর চেষ্টা আছে 70ঘণ্টা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সরাসরি দেখাচ্ছে। আজকের সপ্তম দিনের খেলা অংশগ্রহণ করছে পিরপুর রাইডার্স বনাম পিরপুর ব্রাদার্স। প্রান্ত বল নিয়ন্ত্রণে নিয়েছেন বাদল ইয়াকুব, বাংলাদেশের সহযোগী খেলোয়াড়দের বাধা দিচ্ছেন এবং লাইসম্যান গান্ডা নাইম সেখানে রেফারি পাশে অফসাইডের সাথে ধরা ফেলেন নাইম। কিন্তু ডায়মন্ডসের খেলোয়াড় নিলয় ঠিক নেওয়ার জন্য এসেছেন। নিলয় ডান পায়ে পিরপুর ব্রাদার্সের ইয়াকুবের হেড এবং গোলরক্ষক ছিলেন প্রস্তুত। কোন বিপদ হয়নি, যাত্রা বেঁচে গেলেন পিরপুর ডায়মন্ডস গোলরক্ষক রয়েছেন সজোরে সরাসরি এই গোলরক্ষক থেকে আবার পূর্ণ প্রান্তের গোলরক্ষকের কাছে বল হাত দিয়ে বাড়িতে মাঠে অবৈধভাবে বাচ্চা এবং রেফারির পাশে ফাউল ফ্রি কিক পিরপুর ব্রাদার্সের পক্ষে। মাঠ বরাবর
1-0 গোলে পিছিয়ে রয়েছে ত্রিপুরা টাইগার্স। তারা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। দেখা যাক তারা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা। ইয়াকুব আলতো করে দিয়েছেন সেখানে উত্তর প্রান্তে খেলোয়াড় রয়েছেন, কিন্তু ক্লিয়ার করে রাখেন খেলোয়াড়, তার গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার দক্ষিণ প্রান্ত থেকে কর্নার লাভ করেছেন ত্রিপুর ব্রাদার্স। গোল দেওয়ার জন্য মরিয়াম এই মুহূর্তে ত্রিপুর ব্রাদার্স 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। উঁচু করে হেডের চেষ্টা ক্লিয়ার করলেন সেখানে সীমান্ত ছিলেন, কাটিয়েছেন একজন দুজনকে, এখনো নিয়ন্ত্রণে বল পাঠিয়েছেন কিন্তু কোনো খেলোয়াড় নেই এবং বল গড়িয়ে গড়িয়ে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে সেই ত্রিপুর ডায়মন্ডসের অনুকূলে। মাঝমাঠে বল ছুটছেন, বলের পিছনে পিছনে দেখা যাক বাড়িয়েছিলেন চমৎকার এবং রেফারির পাশি বলে নিতেছিলেন রেফারি জরুল হক। তার চোখকে ফাঁকি দিতে পারলেন না, সুচারু দৃষ্টিতে তিনি ধরে ফেলেছেন হ্যান্ডবল নিজেদের সীমানা থেকে। ত্রিপুর ডায়মন্ডস ফ্রি কিক লাভ করেছেন, আলতো করে বাড়িয়েছেন বিপক্ষ দলের সীমানায়। যতরাজন খেলোয়াড় বাতিল করে দিয়েছিলেন, এখনো বল নিয়ন্ত্রণে এবং অফসাইড গোলরক্ষক করেছেন উঁচু করে মাঝমাঠে ইয়াকুব সাজুকি খেলোয়াড়কে এখনো বলের পিছনে পিছনে ছুটছেন, গোলরক্ষক মিস করেছিলেন বল ঠিক মতো ক্লিয়ার করতে পারলেন না এবং রেফারির পাশে ফাউলের নির্দেশ। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে প্রচুর দর্শকের সমাগম। প্রতিদিনের খেলায় আমরা লক্ষ্য করছি দর্শকের ঘাটতি নেই আমাদের। সুযোগ সন্তানী খেলোয়াড় কাটানোর চেষ্টা, বিপদের সম্ভাবনা, দেখা যাক কি হয় এবং সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন খেলোয়াড় মিলান, সেখানে পেরে রয়েছিলেন, ফ্রি কিক লাভ করেছেন একদম বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছেন। সেখানে দেখা যাক গোল পরিষদে মরিয়া এই মুহূর্তে ত্রিপুর ব্রাদার্স দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। ইয়াকুব প্রতিশালী খেলোয়াড়কে মেরেছিলেন কিন্তু লক্ষ্য নষ্ট শট। মিলার ডানটায় শুট নিয়েছিলেন কিন্তু তাদের কাজটি হলো না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ত্রিপুর ডায়মন্ডসের অনুকূলে। একজন খেলোয়াড় চলে গেছেন ত্রিপুর ডায়মন্ডসের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেছেন মাঠে, আমরা আশা করবো এবং উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়েছেন এবং রেফারি তাকে মাঠের বাইরে রেখে আসলেন। এই মতো ভাবে চলছে খেলা, পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব। ত্রিপুর ডায়মন্ডসের অনুকূলে গোলরক্ষক আলতো করে দিয়েছেন, বাড়িছেন মাঝমাঠে সাবিরের হেডের চেষ্টা, বিপদের সম্ভাবনা কিন্তু কি করলেন তিনি বল কাজে লাগাতে পারলেন না।
10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় পিসপুর ব্রাদার্সের নিয়ন্ত্রণে নিয়েছেন, কাটিয়েছেন 3 জন খেলোয়াড়কে। দেখা যাক, এখনো বিপদ ছিলার মতো বল, কিন্তু কাকে দেবেন? প্রান্তে বানিয়েছেন সেখানে সহযোগী খেলোয়াড়কে নাইমের উদ্দেশ্যে, কিন্তু ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় পিসপুর ব্রাদার্সের। প্রান্তে সীমানা থেকে করেছেন সীমান্ত প্রান্তকে, এবং অফসাইডের ফাঁকে ধরা পড়লেন মানুয়াল। গোলরক্ষক সজলে উঁচু করে এবং বল সরাসরি পশ্চিম পাশ করে তার বিতরণ করে মাঠের বাইরে। তখন ধরে গোল কিক পূর্ব ডায়মন্ডের অনুকূলে, পূর্ব ডায়মন্ড 1 তখন ধরে পূর্ব 0 দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে যাচ্ছে। গোলরক্ষক আয়ত্ত করে দিয়েছেন, পাইছেন উঁচু করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে প্রান্তে হেড করেছিলেন, মাঝ মাঠে রয়েছেন সেখানে সীমান্ত হেড করলেন, দিয়েছে সাবিতকে, কিন্তু ক্লিয়ার করলেন সেখানে নিলয়। এখনো বল রয়েছে বিপদ সীমায়, দেখা যাক আবার ইয়াকুবের কাছে বল, দুর্দর্শ একজন খেলোয়াড়, এখনো বল নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক পিসপুর ডায়মন্ডের অনুকূলে। গোলরক্ষক অল্প করে ছুঁয়েছেন, বল মাঝ মাঠে বাড়িয়েছেন, লীলা ক্লিয়ার করলেন। এখন নিয়ন্ত্রণে বল পিসপুর ডায়মন্ডের, কাটানোর চেষ্টা বাড়িয়ে দিচ্ছে 2 জন খেলোয়াড়, কেড়ে নিয়েছেন বল, রাখতে পারলেন না। আবার সীমান্ত বাড়িয়েছেন সেখানে নাইমের উদ্দেশ্যে, প্লেয়ার থেকে এবং নাইমের গায়ের লেগে বল চলে গেল মাঠের বাইরে। ফাউল, নির্দেশ সীমানা থেকে পূর্ব ব্রাদার্স নিলয় দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন বা পায়ে উঁচু করে চলে গেছেন তার সহযোগী খেলোয়াড়। দেখা যাক, কিন্তু না, চমৎকার সুযোগ পেয়েছিলেন বর্গ হিসেবে, এই যাত্রা বেঁচে গেলেন পূর্ব ডায়মন্ড। বিপদের সম্ভাবনা ছিল, গোল হলে হতে পারত। পূর্ব ডায়মন্ড একদম ফাঁকায় গড়িয়ে গড়িয়ে পূর্ব 500 রেখা অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। পূর্ব ব্রাদার্সের অনুকূলে মেরেছিলেন মাঝ মাঠ থেকে উঁচু করে লক্ষ্যবস্তু শট, আবারও গোল কিক পূর্ব ডায়মন্ডের পক্ষে। গোলরক্ষক বল বসালেন, মাঝ মাঠে গোবর আমরা লক্ষ্য করছি, ক্লিয়ার করা হবে এখনই। মাঝ মাঠে সাবিল দেওয়া হচ্ছে চেষ্টা, সাবিদের কাছে বাধা প্রাপ্ত, সাবিদকে ছেড়ে নিয়েছেন, সাবিদের কাছে বল কিন্তু সেখানে কি করলেন সাবিন, চমৎকার কি গোলের সুযোগ পেয়েছিলেন সাবিন। পীরপুর ব্রাদার্সের গোল পরিষদের একটি চমৎকার সুযোগ ছিল, তিনি কাজে লাগাতে পারলেন না। প্রান্ত দিয়ে আক্রমণ ঢোকার চেষ্টা, সীমান্ত বল রাখতে পারলেন না, পাঠিয়ে দিলেন মাঠের বাইরে।
গোলরক্ষক আলতো করে মারিয়েছেন আবার মাঝ মাঠে সাবুন দিয়েছেন সেখানে ইয়াকুবকে, সেখানে ছেলে ইয়াকুব মাঝ মাঠ থেকে আলতো করে বাড়িয়েছেন এ বলো আবারও সাবিনের চেষ্টা কিন্তু না লক্ষ্য হচ্ছে আবারও সেখানে পিছু ডায়মন্ড আক্রমণ থেকে আক্রমণ। আপনারা দেখছেন আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এর সপ্তম খেলা। আজকের খেলায় অংশগ্রহণ করছে পীরপুর ব্রাদার্স বনাম পীরপুর রাইডার্স। 1-0 গোলে এগিয়ে রয়েছে রাইডার্স। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। এই খেলা সরাসরি সম্প্রচার করছে সত্যের কণ্ঠ 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। মাঠের বাইরে উঁচু করে বল ক্লিয়ার করলেন, এদিকে ছিল গোলকিপারকে বল পিপে আদার্স ডায়মন্ড এই লোকে দেখা যাক একটু অসুস্থতা বইটির সামান্য চোট পেয়েছিল, এটা দাঁড়িয়েছে চলো হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানালে বল উত্তর প্রান্তে একের পর এক আক্রমণ এই মুহূর্তে চালাচ্ছে পিপু ব্রাদার্স। গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে কিন্তু না, অনেক দূর থেকে চট সেটি কোনো ব্যাপারই না। দুটো ডায়মন্ড বইটি লুটে নিয়েছেন, কিছু করে অবপ্রান্তে পাঠিয়েছেন। এখনো পর্যন্ত মাঠের সামান্য আঘাত একজন খেলোয়াড়কে ইতিমধ্যে আমরা নাম জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। আজকের খেলার প্রথম হলুদ কার্ড পেলেন ক্রিকেট আজাদের খেলোয়াড়। অত্যন্ত চমৎকার ভাবে তিনি আজকের রেফারি ওনার দায়িত্ব পালন করছেন, যথার্থ দায়িত্ব পালন করছেন রেফারি মহোদয়। হলুদ কার্ড ফাউলের নির্দেশ ডায়মন্ডের পক্ষে ইনডাইরেক্টলি দিয়েছিলেন কিন্তু করতে পারেননি। রেড বল চলে গেছে উত্তর প্রান্তে, পিপল ব্রাদার্স আক্রমণে কাটিয়ে নেওয়ার চেষ্টা। আবারও বল ডায়মন্ডসের মধ্যে আক্রমণ, বল চলে গেল মাঠের পুরো প্রান্ত দিয়ে। যা বলছিলাম বিগত খেলায় পিপল ডায়মন্ডস অনেক এই ক্রীড়ার উন্নত যে আজকে দেখতে পেলাম সেটি ছিল না, আর আজকের সেই খেলার কারণে 1-0 গোলে এগিয়ে রয়েছে পিপল ডায়মন্ডস। পিপল ডায়মন্ডসকে 0 গোলে এগিয়ে পিছিয়ে রেখেছেন। চমৎকার আক্রমণ, এই মুহূর্তে গোল হবেন সম্ভাবনা দেখা যাক কি পিপল ডায়মন্ডসের চেষ্টা করেছিল, আক্রমণ ছিল, কাটিয়ে নিয়ে গিয়েছেন পিপল ডায়মন্ডসের খেলোয়াড়, বল কাটিয়ে দিয়েছেন মাঠের বাইরে। ডায়মন্ড ডায়মন্ড দিয়েছিলেন কিন্তু বল চলে গেছে ব্রাদার্সের কাছে। এই মুহূর্তে ব্রাদার্স বল নিয়ন্ত্রণ রেখে কাটিয়ে দিয়েছেন তার ক্ষতিত খেলোয়াড়কে। বল মাঠের মাঝামাঝি কাটার চেষ্টা কিন্তু খেলোয়াড় সেখানে না থাকে বাইরে চলে গেল। বল মাঠের বাইরে না মাঠ বলের বাইরে বলা যাচ্ছে না। প্রতি দর্শকের সমর্থন যা আমাদেরকে আনন্দ প্রদান করছে, উৎসাহ উদ্দীপনা প্রত্যেকটা চমৎকার সেই হ্যাট্রিক করে খেলোয়াড় এখন একটি সুযোগ সম্ভালী প্লেয়ার কিন্তু সত্যি তার সঠিক না হওয়া অনেক কিছু দিয়ে বল বারের উপর বাইরে চলে যায়। উইকেট ডায়মন্ডসের দিয়েছেন হেঁটে করে প্রান্ত গোল করার কিন্তু করল না, বল বুঝতে রেখে বলছি। আবার এখন আক্রমণে পিছু যাবেন একদম গোলের কাছাকাছি রেফারির বাকি বিধিসম্মত কিছু হয়নি এমন কিছু দেখা যাচ্ছে।
গোল কিক পিরপুর ব্রাদার্সের পক্ষে পশ্চিম প্রান্তে অবস্থান করছেন পিরপুর ডায়মন্ডস পক্ষান্তরে মাঠে পূর্ব প্রান্তে রয়েছেন পিরপুর ব্রাদার্স। আক্রমণে পিরপুর ব্রাদার্স বল রাখতে পারলেন না। ভ্রান্ত নিয়ন্ত্রণে নিয়েছেন, কাটানোর চেষ্টা, কাটিয়েছেন একজন খেলোয়াড়কে, আর আড়ি দেওয়ার চেষ্টা এবং ক্লিয়ার করলেন সেখানে আশিক। কর্নারের বিনিময়ে কর্নার পিরপুর ডায়মন্ডসের পক্ষে কর্নার করার জন্য সেখানে এগিয়ে দিলেন প্রান্ত। পিরপুর ডায়মন্ডসের প্রান্ত কর্নার করার জন্য এগিয়ে গেলেন, 1-0 হলে এগিয়ে রয়েছেন পিরপুর ডায়মন্ডস। রয়েছেন উঁচু করে হেডের চেষ্টা, দেখা যাক, এখনো বল রয়েছে মাঠে। প্রান্ত নিয়ন্ত্রণ দিয়েছেন সীমান্ত, কিন্তু না, হেড করতে পারলেন না। মাথা ছোঁয়ালে হয়তো বিপদ হলেও হতে পারত। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছে। খেলা চলছে, মিলার মাঝ মাঠে বটলা ছেড়ে নিয়েছে সাবেক, কাটালেন একজনকে, কিন্তু ঠিক মতো রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। নিলয় প্রয়োগ করলেন, বলছেন সেখানে ইয়াকুবের উদ্দেশ্যে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন বল, গোলরক্ষক তার নিয়ন্ত্রণ নিয়েছেন বল। বল আসবে, গোলরক্ষক দেখে নিচ্ছেন, ছয়জনে মেরেছেন এবং বল সরাসরি মাঠের বাইরে। আমরা এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছে। উচ্ছ্বাস, তিনি মাঠের বাইরে চলে যাবেন এবং সায়ন মাঠে প্রবেশ করছেন। সায়ন পিরপুর ব্রাদার্সের উচ্ছ্বাস মাঠের বাইরে চলে গেলেন, সায়ন মাঠে প্রবেশ করলেন। গোল কিক পিরপুর ব্রাদার্সের অনুকূলে। মাঝ মাঠে সাবেক প্রান্ত, আবারও সাবেক পাপায় অল্প করে দিয়েছিলেন, বাড়িয়ে রাখতে পারলেন না। মাঝ মাঠে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারলেন না। ইয়াকুবের কাছে বল, মাঝ মাঠে দেখে নিচ্ছেন, দিয়েছেন প্রান্তে আসছে সীমান্ত, সামনে নাইমের উদ্দেশ্যে, নাইম বল পেয়েছিলেন কিন্তু বলের গতি থাকায় নিয়ন্ত্রণ নিতে পারলেন না। গোল কিক পিরপুর ব্রাদার্সের করে মিলাইকে দিয়েছেন গোলরক্ষক, দেখে নিচ্ছেন নতুন ডান্সার সজরে বিপক্ষ দলের সীমানায় আক্রমণে যাওয়ার চেষ্টা। পিরপুর ব্রাদার্স এখনো নিয়ন্ত্রণে, বাধা দিলেন সেখানে পিরপুর ডায়মন্ডসের খেলোয়াড় এবং অফসাইডের মাঠে ধরা পড়লেন সেখানে প্রান্ত। ফ্রি কিক পিরপুর ব্রাদার্সের, তাদের সেখানে মাঝ মাঠে প্রান্ত, বল করার চেষ্টা, নিয়ন্ত্রণ নিতে পারলেন না, এখনো নিয়ন্ত্রণ রেখেছেন প্রান্ত। বল কেড়ে নিয়েছেন, সাবেক দিয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, কাকে দিলেন তিনি, ক্লিয়ার করলেন সেখানে পিরপুর ব্রাদার্সের একজন খেলোয়াড়, সরাসরি অপর প্রান্তে বল। পিরপুর ডায়মন্ডসের করলেন
দেশের ছাব্বিশের উদ্দেশ্যে বাজার চলছে খেলোয়াড় আশিক ভালো নির্দেশ এবং হলুদ কার্ড দেখিয়ে তিরপুর ডাইনোসর ৫ নম্বর জাতীয় পরিণত খেলোয়াড় সাবিককে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন আজকের খেলা রেফারি জহুরুল ইসলাম। খেলার দ্বিতীয় হলুদ কার্ড তিরপুর ডাইনোসর সাবিককে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ফ্রি কিক ইয়াকুব ৩৫ হাজারে ১৬ লক্ষ প্রস্তুত আবার ইয়াকুবের নিয়ন্ত্রণে ২০ খেলোয়াড় কাটানোর চেষ্টা প্রান্ত বল করে নিয়েছেন সরাসরি গোলে নিয়েছিলেন গোল রক্ষক ছিলেন প্রস্তুত নেমে নিয়েছেন ক্লিয়ার করলেন সাবেক যে চেষ্টা সীমান্তকে সেখান থেকে সকলে গোলে নিয়েছিলেন চমৎকার সুযোগ ছিল নাইমের রাখতে পারলেন না আসে কি বলবো আসছে পেছনে আরো আরো চমৎকার সুযোগ পেয়েছিলেন চমৎকার সুযোগ বড় করছিল ছেলে করে মাঠে বাইরে চমৎকার হয়েছিল চমৎকার একটি আক্রমণ করেছিলেন যে দুর্ভাগ্য তাদের ক্ষমতা ফিরে আসতে পারত মাঝ মাঠ থেকে এগিয়ে যাচ্ছেন সেখানে ছিলেন সীমান্ত সেখানে বাধাপ্রাপ্ত সীমান্ত যেতে চান থেকে মাঝ মাঠে দেখলা দেখা যাক বল নিয়ন্ত্রণের চেষ্টা এবং ট্রেনে ধরেছেন সেখানে সাবেন এবং হলুদ কার্ডের হাতে ধরা পড়লেন সাবেন তিনি হলুদ কার্ড পেলেন প্রার্থী করে ধরা রেফারির কাছে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। পরপর আমরা দু দলের একটি করে হলুদ কার্ড দেখলাম। চরম উত্তেজনা খেলায় দ্বিতীয় খেলা এগিয়ে যাচ্ছে সাবেক প্রান্ত নিয়েছিলেন কর্নার শিল্প কর্মের পক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে দ্বিতীয় অংশ শেষ প্রান্তে খেলা ডান পায়ে উঁচু করে গোল অভিমুখে গোলরক্ষকের হাত ছুঁয়েছে বল এবং আবারও কর্নার দ্বিতীয় অংশ খেলা চলছে কর্নার কর্নার নেওয়ার জন্য সীমান্ত উঁচু করে বাড়িয়েছেন আবারও গোলরক্ষক কিছু না সাবেকের লক্ষ্যবর্ষ সীমান্ত বল পেয়ে গেছেন দেশের প্রান্তকে ক্লিয়ার করার চেষ্টা সেখানে কেড়ে নিয়েছেন বল এগিয়ে যাচ্ছিলেন বল কেড়ে নিয়েছেন সেখানে এবং কিন্তু না বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না পক্ষে দেশের প্রান্তকে মিলার গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে দক্ষিণ প্রান্ত থেকে আসাদ সেই করার জন্য এলেন সেখানে কিন্তু মিলার ভোট এগিয়ে যাচ্ছেন যেখানে আস্তে করে কিন্তু এখন বলের নিয়ন্ত্রণ নিতে পারলেন না
ইয়াকুব মাঝ মাঠে আয়ত্ত করে বাড়িয়েছেন, নেটের চেষ্টা কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার পিরপুর ব্রাদার্সের অনুকূলে। পিরপুর ব্রাদার্স কর্নার লাভ করেছেন, গোল পরিষদের মরিয়া এই মুহূর্তে পিরপুর ব্রাদার্স প্রথমে উঁচু করে ক্লিয়ার করলেন, সেখানে এখন নিয়ন্ত্রণে রয়েছেন পিরপুর ব্রাদার্স। ক্লিয়ার করলেন একজন খেলোয়াড়, তাকে দিলেন, কোনো খেলোয়াড় নেই। পিরপুর ডায়মন্ডসের বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। মিলার উদ্দেশ্যে মিলার দেখে নিচ্ছেন, ইয়াকুব দিয়েছেন মাত্র সাবিনকে, কিন্তু ক্লিয়ার করলেন পিরপুর ডায়মন্ডসের একজন খেলোয়াড়। লস টাইম, অতিরিক্ত সময়ের খেলা চলছে 3 মিনিট, অতিরিক্ত সময় 3 মিনিট, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা খেলার শেষ মুহূর্তে অবস্থান করছি। আক্রমণের পিরপুর ব্রাদার্স সেখানে প্রান্ত এগিয়ে যাচ্ছেন, প্রান্ত বাধা দিচ্ছেন না খেলোয়াড়, আসে বল কেড়ে নিয়েছেন, আলতো করে বাড়িচ্ছেন ইয়াকুবের উদ্দেশ্যে, ক্লিয়ার করলেন সেখানে পিরপুর ডায়মন্ডসের। ইয়াকুবের নিয়ন্ত্রণে বল কাটানোর চেষ্টা, আশিক বলছেন মাঝ মাঠে প্রবীণের উদ্দেশ্যে, প্রবীণ দেখে শুনে দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না, ক্লিয়ার করলেন সেখানে পিরপুর ডায়মন্ডসের খেলোয়াড়। তখন তো ট্রেন পিরপুর ব্রাদার্সের মুখে দেখছেন গোলরক্ষককে ট্রেন করে, গোলরক্ষক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি গোলরক্ষক উপরে উঠে এসেছেন, দেখছেন সরাসরি গোলরক্ষক সেখানে ট্রেনের বিনিময়ে রক্ষা করলেন গোলরক্ষক। আক্রমণে পিরপুর ব্রাদার্স মাঝ মাঠে বল নিয়ন্ত্রণের চেষ্টা, পিরপুর ব্রাদার্সের মুখে পাতায় মেরেছেন ঘুরিয়ে, ক্লিয়ার করলেন সেখানে সীমান্ত, বল চলে গেল মাঠের বাইরে। সেই পিরপুর ব্রাদার্সের মুখে এই মুহূর্তে চেপে ধরেছেন তারা পিরপুর ডায়মন্ডসকে, গোল পরিষদের জন্য মরিয়া হয়ে আছেন। অতিরিক্ত সময় খেলা চলছে, গোলরক্ষক উপরে উঠে এসেছেন, প্রথম ইয়াকুবকে ঢুকে পড়েছেন বল নিয়ে বিপক্ষ দলের সীমানায়, রাখতে পারলেন না, গোল কিক পিরপুর ডায়মন্ডসের মুখে। গোলরক্ষক পিরপুর ডায়মন্ডসের গোল কিক পাঠিয়েছেন উঁচু করে, সরাসরি গোলরক্ষকের কাছে বল হাত দিয়ে চলছেন, বল ইয়াকুবের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ নিয়েছেন, বলে বিপক্ষ দলের সীমানায়। দেখা যাক দুজন খেলোয়াড় সেখানে রয়েছেন এবং তাদের দিচ্ছেন, ক্লিয়ার করলেন সেখানে পিরপুর ডায়মন্ডসের খেলোয়াড়। গোল কিক পিরপুর ব্রাদার্সের অনুকূলে। ইয়াকুব বাধা দিচ্ছেন নাইম, নাইম বল ছুটন, দেখা যাক এবং কর্নার কর্নার পিরপুর ব্রাদার্সের অনুকূলে। শেষ মুহূর্তে আমরা একের খেলার শেষ মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করছি। পিরপুর ব্রাদার্স একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন, গোল পরিষদে মরিয়া এই মুহূর্তে পিরপুর ব্রাদার্স গোলরক্ষককে কোনো কোনো গর্বা চলেন। দেখা যাক পিরপুর ব্রাদার্সের গোলরক্ষক উঠে এসেছিলেন,
সংরক্ষক হাত দিয়ে বল বাড়িয়েছেন সেখানে পেছনে খেলোয়াড় রাখতে পারলেন না সীমান্ত বল দিয়েছিলেন উত্তর প্রান্ত সাবিকের উদ্দেশ্যে সাবিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা কাটার চেষ্টা বাধা দিচ্ছেন সেখানে যে খেলোয়াড় এখনো সাবিকের নিয়ন্ত্রণে বল দেখে শুনে নিয়েছেন খেলোয়াড়কে কিন্তু কি করলেন তিনি কোথায় দিলেন আমাদের পীরপুর অতিরিক্ত সময় খেলা চলছে আসি পীরপুর যাওয়া যাচ্ছে সীমান্তের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে সেই পীরপুর যাওয়া যাচ্ছে মুখে অতিরিক্ত সময়ের খেলা চলছে বুঝছি সেখানে সবই খেলোয়াড়কে তারপর সামনে বিপদের সম্ভাবনা দ্বিতীয় গোলের চেষ্টা গোলরক্ষক সেখানে বেরিয়ে এসে কোনো ক্রমে রক্ষা করলেন এখনো বল পীরপুর দেখা যাক ইয়াকুব পেছনে আশিককে আড়াআড়ি দিয়ে পেশাজীবী খেলোয়াড়কে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা পীরপুর বাজার মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না পীরপুর বাজার তৈরি করে এবং খেলা শেষ